প্রচার প্রচারণা চলছে তথ্য এবং অপতথ্যের মিশেলে। আপনার কাছে একটু জানতে চাই, এই যে এত পরিমাণ ডিপফেক বা এর প্রচার প্রচারণার ক্ষেত্রে যে ইম্প্যাক্ট এটা বাড়ছে, সরকারের পক্ষ থেকে এই বিষয়গুলোকে নিয়ন্ত্রণ বা তদারকি আমি যেটাই বলি না কেন, কতটুকু আপনি দেখেন এবং সেটা পর্যাপ্ত কিনা, আপনার বিশ্লেষণ কি বলে? সরকারি একটা ইনিশিয়েটিভ নেওয়া হতে ছিল, নিজস্ব একটা এজেন্সি। তো বেসিক্যালি আপনার ফ্যাক্ট চেকিং এর জন্য এটা যদি একটা এজেন্সি বা এরকম একটা ইনস্টিটিউশন আসলে করতে পারতো, ইট ওয়াজ গুড। কিন্তু নেক্সট এটা আসলে লেসন, কারণ যত সময় যাবে এই টাইপের ইস্যুগুলি নেক্সট আরো আসবে। এবং আপনি যদি বলেন ওই ক্ষেত্রে সরকার ইটস ওকে। সো তাদের পক্ষে যতখানি পসিবল ছিল, তাদের যে রিসোর্সগুলি আছে, সো ওটা দিয়ে চেষ্টা করছে। ওকে, সেম প্রশ্ন পল্লব ভাই আপনার কাছে। আপনি কি মনে করেন সরকারি প্রচার প্রচারণার ক্ষেত্রে কোনো মানে সংকীর্ণতা অথবা কোনো ঘাটতি আপনি দেখেন কিনা? আমি সংকীর্ণতা বা ঘাটতি আহ, দেখি এটা বলবো না, তবে আমি ভাইয়ের সাথে সম্পূর্ণরূপে একমত। এটা আসলে একটা একা সরকারের পক্ষে কোনোভাবেই করা সম্ভব না। এটা একটা একটা সোশ্যাল মেসেজ লাগবে, একটা সোশ্যাল লিটারেসি লাগবে। আমি যে কাজটি করছি অনলাইনে, সেই কাজটি রাইট না রং, এটা আমাকে আগে নিজেকে প্রশ্ন করতে হবে। যদি আমি আমার নিজের সাথে কথা বলে রাইট হই, তাহলেই আমি আসলে সমাজের জন্য কিছু করতে পারবো। সো আমি একটা নিউজ দেখলাম, সাথে সাথে ওটাকে আমি শেয়ার করে দিলাম। তার আগে আমার কিছু দায়িত্ব আছে। এই দায়িত্বটা হচ্ছে আমাকে চেক করতে হবে। এটা আমি টেকনোলজির হেল্প নিয়ে করতে পারি, এটা আমি আমার কমন সেন্স ইউজ করে করতে পারি। এটা করাটা খুব ডিফিকাল্ট কিছু না। কিন্তু এই যে এটা করতে যে হবে, এই করাটার জন্য মানুষকে যে অ্যাওয়্যার করা, এটা মূলত সরকারের কাজ। সরকারের এই জায়গাটাতে আমি কিঞ্চিত ঘাটতি দেখি। এটা অবশ্যই আরো অনেক জোরে সোরে বা বড় পরিসরে করা সম্ভব। কিন্তু ডেফিনেটলি সেখানে আসলে আপনার গভর্নমেন্ট এবং প্রাইভেট অর্গানাইজেশনের একটা মেলবন্ধন পার্টনারশিপ। হতে থাকতে বাতাসে হবে। অবভিয়াসলি। 4 দিন কিন্তু আমাদের একটা টোটাল বন্ধ পাচ্ছি। এই বন্ধের মধ্যে বিশেষ করে আমাদের যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন গুলো আছে, সেখানেও সাইবার হামলার কোনো ঝুঁকি আপনি দেখেন কিনা? আর যেহেতু আমি আসলে অনেক দিন অনেক বছর সাইবার সিকিউরিটি ইন্ডাস্ট্রিতে কাজ করেছি, আমি জানি, আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, এই ধরনের বন্ধই আসলে মূলত হচ্ছে এই হ্যাকারসদের টার্গেটে থাকে। তারা সবসময় খোঁজ রাখে কোন দেশে কখন কবে একটা লম্বা বন্ধ পড়ে, ওটাকে তারা টার্গেট করে। এবং ফিনান্সিয়াল ইন্ডাস্ট্রি যারা যারা আছেন, ব্যাংকস যারা আছেন, এনবিএফআইস আছেন, টেলকো আছেন, বিভিন্ন কোম্পানিজ আছেন যারা আসলে সার্ভিস প্রোভাইড করেন, 24/7 সার্ভিস প্রোভাইড করেন, তাদের জন্য ডেফিনেটলি রিস্ক আছে। কিন্তু রিস্ক মানে এই না যে আপনি কালকে হ্যাকড হয়ে যাচ্ছে। ডেফিনেটলি তাদের জায়গা থেকে প্রিকশন নেওয়া আছে, তাদের টিম আছে, 24/7 মনিটরিং আছে। বাংলাদেশের জায়গা থেকে আমি যেটা বলবো যে ডেভেলপমেন্টের জায়গায় বাংলাদেশ তাদের আইসিটির সেট আপটাকে অনেক বেশি ডেভেলপ করেছে। কিন্তু যেখানে গ্যাপ আছে, সেই গ্যাপটা হচ্ছে মনিটরিং এর এবং স্কিল সেট আপের। সো মনিটরিংটা 24/7 যদি হয়, এটা হওয়াটা ম্যান্ডেটরি, এটা বাধ্যতামূলক। প্রতিটা ব্যাংক, ফিনান্সিয়াল অর্গানাইজেশন, যাদের যাদের কথাই বলেন আপনি, যারা আসলে 24/7 সার্ভিস প্রোভাইড করে ক্লায়েন্টসদের, তাদের ক্ষেত্রে 24/7 মনিটরিং ইজ ম্যান্ডেটরি। হোপফুলি আমরা এই যাত্রাও ভালোভাবেই উত্তরণ করতে পারবো।